হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটি হলো শাহী মটরশুঁটি কাতলা। আমরা কাতলা মাছের রেসিপি অন্যরকমভাবে কিন্তু খেয়েই থাকি। একঘেয়েমি খেতে যখন আমাদের খুব একটা ভালো লাগে না, তখন তোমরা কিন্তু বিশেষ করে এই শীতের দিনে যখন মটরশুঁটি বাজারে ওঠে, তখন কিন্তু একবার হলেও এই শাহী মটরশুঁটি কাতলা তোমাদের বাড়িতে বানানোর কিন্তু অনুরোধ রইল আমার সকলকে। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। খুবই টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি বেশ কটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজে নিয়েছি, তোমরা চাইলে ছোটো বা বড়ো কিন্তু নিতে পারো। খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নিয়েছি। সবার প্রথমে দিচ্ছি বেশ কিছুটা লেবুর রস, আর দিব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো করে এটিকে মেখে আমি 5 থেকে 7 মিনিট কিন্তু রেস্টে রেখে দেবো। তারপর আমরা এটিকে ভাজবো। তারপর আমাদের যা যা লাগছে আমি সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। তোমরা বিশেষ করে বন্ধুরা, এই শাহী মটরশুঁটি কাতলাটি এতটাই টেস্টি হয় খেতে, বিশেষ করে শীতের দিনে যখন বাজারে মটরশুঁটি ওঠে, তখন একবার হলো বাড়িতে যদি শাহী মটরশুঁটি কাতলাটা তোমরা ট্রাই করো, আমার বিশ্বাস যে তোমাদের দারুণ লাগবে। তারপরে আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর যেটা সব থেকে বেশি উপকারী বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো মটরশুঁটি আর নারকেল কোড়া। তারপর এখানে আমি বেশ কিছুটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। সরষের তেলে আমি করছি রেসিপিটি, তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো। তারপর মাছগুলিকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলিকে আমি এক এক করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একবারে কিন্তু মাছগুলি আমি ভাজবো না, নাহলে অনেক সময় ভেঙে যাবে, খেতে কিন্তু একদমই ভালো হবে না, আর ঝোলে দিলেও কিন্তু খুব একটা টেস্টি হবে না খেতে। দেখো, আমি আমার প্রথম ব্যাচের মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওইভাবে সেম প্রসেসে সেমভাবেই আমি বাকি মাছগুলোকেও কিন্তু ভেজে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমি এবার বাকি মাছগুলোকেও কিন্তু সেমভাবেই আমি এরকম করে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই মটরশুঁটি কাতলা বা শাহী মটরশুঁটি কাতলা এতটাই টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সাথে শীতের দিনে এই রেসিপিটা যদি হয় বন্ধুরা, তোমাদের আর কিছু দরকারই হবে না, আমার বিশ্বাস সেটি। দেখো, আমি সবগুলো মাছকে কিন্তু সেমভাবে সেম পদ্ধতিতে কিন্তু এরকম করে আমি ভেজে নিয়েছি। দেখো, খুব একটা কিন্তু কড়া করতে হবে না, মাছগুলোকে হালকা একটুখানি লালচে লালচে করে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তারপর ওই মাছ ভাজার তেলেই আমি কিছু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি যখন খুব সুন্দর একটি গন্ধ বেরোবে, তখন আমি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম সেটিকে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটিকে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে হালকা একটুখানি কালার হয়ে আসা অবধি আমি এটিকে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজটি কিন্তু হালকা কালার ধরে গেছে, তার মানে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি আদা কাঁচা লঙ্কা যে রেখেছিলাম রসুন দিয়ে, সেটিকে আমি পেস্ট করে নিয়েছি। সেই বাটারটি কিন্তু আমি বাটারটি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি এটিকে কিন্তু ভেজে নিচ্ছি। যখন দেখবো এটিকে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, তখন আমি একটার মতো টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটিকে দিয়ে দিলাম, দিয়ে এটিও কিন্তু আমি ভেজে নেব মজে যাওয়া অবধি। দেখো বন্ধুরা, আমাদের টমেটোটা কিন্তু খুব সুন্দর করে মজে গেছে। তারপরে আমি এখানে সব রকম গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিব সামান্য একটুখানি ধনে গুঁড়ো, আমি এখানে 1 টেবিল চামচ করে কিন্তু দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস। আর কোনো রকম কোনো মশলা আমি কিন্তু দিচ্ছি না। তারপর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমি কিন্তু কষিয়ে নিব। সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদটিকে ব্যালেন্স করার জন্য। তারপর খুব ভালো মতো নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আমি তেল ছেড়ে আসা অবধি বন্ধুরা এটিকে কিন্তু আমি কষিয়ে নিব। আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করেছি, তোমরাও চেষ্টা করবে গরম জলই ব্যবহার করার। খুব ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি আমরা এটিকে কষিয়ে নিব আস্তে আস্তে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমাদের মাছটি কিন্তু কুক হয়ে গেছে, তেলটি কিন্তু খুব সুন্দর করে ছেড়ে আসবে আর কয়েক মিনিট পরই। তারপর এখানে আরেকটি আমি পেস্ট করে নিচ্ছি। বেশ কিছুটা আমি কাজু কিশমিশ আর চারমগজ নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে আমি এটিকে পেস্ট করে নেব। আমি এখানে 10-12টার মতো কাজু নিয়ে নিয়েছি। তারপর এখানে বেশ কিছুটা আমি জল দিয়ে ওটিকে পেস্ট করে রাখার পর এখানে আমি মশলাটি যখন খুব সুন্দর করে কষিয়ে আসবে, তারপর যে আমরা মটরশুঁটিকে ছুলিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আমাদের মটরশুঁটি কাতলা শাহী মটরশুঁটি কাতলা, তার জন্য মটরশুঁটিকে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি এটিকে আবার কষিয়ে নিব।
দেখো আমাদের মশলাটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে এসছে। দেখো বন্ধুরা কত সুন্দর করে আমাদের মশলাটি কিন্তু তেল ছেড়ে গেছে, কত সুন্দর করে কষে গেছে আমাদের মশলাটি। তারপর এখানে আমি কাজু কিশমিশ আর চারমগজ যেটা পেস্টটি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটাকে আমি আবার তেল ছেড়ে আসা অবধি সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি হালকা 2 থেকে 3 সেকেন্ড আমি এটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে তেলটি কিন্তু রিলিজ হয়ে গেছে। তারপর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আবার তেল ছেড়ে আসা অবধি কিন্তু কষিয়ে নিব। এরকম করে যদি খুব সুন্দর করে ভালো মতো করে মশলাটি কষিয়ে কষিয়ে এই শাহি কাতলা বা মটরশুঁটি শাহি কাতলা রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে কিন্তু আমার মনে হয় আর কিছু দরকারই হবে না। তারপর খুব ভালো মতো করে কষে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আমি এখানে কম গ্রেভি রাখবো বলে আমি কম জলই অ্যাড করেছি, তোমরা যেটা তোমাদের গ্রেভি বা ঝোল ইচ্ছে মতো অ্যাড করতে পারো। তারপর যখন ঝোলটি খুব সুন্দর করে ফুটে আসবে তারপরে যে আমি কাতলা মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলিকে আমি এক এক করে অ্যাড করে দেবো এর মধ্যে। খুব ভালো মতো করে অ্যাড করে দেওয়ার পর আমি এটিকে 2 থেকে 3 সেকেন্ড বা 2 থেকে 3 মিনিট আমি এটিকে রান্না করে নেব। তারপর দিচ্ছি সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস মটরশুঁটি আর নারকেল কোড়া। আমি নারকেল কোড়াটি কিন্তু এবার অ্যাড করে দেবো। মটরশুঁটি আমরা আগেই অ্যাড করেছি, এবার আমি নারকেল কোড়াটি অ্যাড করে দিচ্ছি। হালকা একটু করে নাড়াচাড়া করে নিয়ে ব্যাস ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। আমাদের শাহি মটরশুঁটি কাতলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বন্ধুরা আর কিছু কিন্তু তরকারি নেই। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই শাহি মটরশুঁটি কাতলা কেমন লাগলো। শীতের দিনে যখন বাড়িতে মটরশুঁটি আসবে বন্ধুরা, আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করার তোমাদের সকলকে কিন্তু অনুরোধ রইল। আমার বিশ্বাস যে তোমাদের এই শাহি মটরশুঁটি কাতলার রেসিপিটি নতুনভাবে নতুন পদ্ধতিতে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে কিন্তু অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাও। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই শাহি মটরশুঁটি কাতলার রেসিপিটি কেমন লাগলো। আমার ফেসবুকেও একটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।